ওই চিহ্ন কুঠিরে গিয়ে নিজের বৃষ্টি দূরে রেখে দয়ামা আমি তোমায় প্রেম দেব গো। বেশ সরলা, তুই এই সরোবরের মাঝে দাঁড়িয়ে আমার সামনে কথা দিলি, তুই আমায় ভালোই ভালোই প্রেম দিবি সরলা। বেশ, আর বিলম্ব নয়, চল তরণী নিয়ে ওই পারে চল সরলা। এবার বাই শেখানো হো ইতি গো তরণী শেখানো হো ইতি তরণী মাহিতে নাগিল রাজতের সিজনাও খানি সাজান গিরে গাঠনে আর ভুলে গিয়ে তরণী খানা ঘরে নাগালো রাজতের চিকনাও খান সাজান গিরে গাঠনে দয়ামা সরলা, এ দেখো আমরা তো নদীর কূলে চলে এসেছি, হ্যাঁ তুমি বাইরে অপেক্ষা করো, আমি জীর্ণ কুঠিরে গিয়ে বেশ বিনাশ করে নিয়ে আমি তোমায় স্মরণ করব, তুমি আসবে কেমন? বেশ সরলা। বেশ। ঠাকুর গো, সরলা, এই দেখো তোমার জন্য আমি বেশকে ধরে রেখেছি, প্রেম প্রেম খেলবো বলে দুজন আমি যে প্রস্তুত হয়েছি দয়াময়। বেশ এসো সরলা, আমার জীর্ণ কুঠিরে। এই আমি তোর কুটিরে প্রবেশ করলাম। ঠাকুর যে ঠাকুরছি ভাবতে অবাক করছে, ৩৩ কোটি দেবতার শিরোমণি তুমি, বাড়ি লক্ষ্মী সরস্বতী বড় হয়েছে, তাও তোমার প্রেমের স্বাদ মেটে না। তাই আমার কি মনে বলছে জানো দয়াময়, তোমার হাতের এই ত্রিশূলখানা দিয়ে আমি তোমায় চিরকালের মতো ভাবনি না। দেবী, শান্ত হও দেবী, তুমি শান্ত হও, লজ্জা তো তোমার হওয়া উচিত দেবী। এক এক করে ৩৩ কোটি দেবতার দেবী হয়ে সামান্য একজন পাটনীর সঙ্গে ধারণ করতে তোমার লজ্জা হলো না দেবী? দয়াময়, পাটনীর মেয়ে সঙ্গে ধারণ করতে আমার লজ্জা হয়নি, তবে তোমার লজ্জা হলো না কেন? সামান্য সরলা রূপের দিকে রাজি তুমি পাগল হয়ে গেছো, তোমার লজ্জা কেন হলো না দয়া? দেবী, এই সরলার ঘাটে তুমি যেমন ভাবে আমায় অপমানিত করলে, তার জন্য আমি তোমায় অভিশাপ দেব। দয়াময়, আমি হলাম আদ্যা শক্তি মহামায়া চণ্ডী, আমি তোমার অভিশাপে ভয় পাই না, যে অভিশাপ করবে দয়াময় আমি মাথা পেতে নেব। দেবী, হরিবল হরিবল বেশ দেবী বেশ, এই অভিশাপ আমি তোমায় দিলাম। আজ হতে তুমি এহ জগতে তোমার ওই মাতৃগর্ভে কোনোদিন কোনো সন্তান হবে না দেবী। না, না, না। ওগো দয়ামা, এ কি করলে তুমি? এ কি কঠিন অভিশাপ দিলে আমার? ঠাকুর গো, ওগো দয়ামা, আজকে তুমি লঘু ভাবে তুমি কুরুদণ্ড দিয়ে বসলে। আমি যে ভুলে গিয়েছিলাম তুমি যে আমার স্বামী, তুমি আমার ইষ্ট দেবতা, তুমি ব্যথিত যে আমি কোনোদিন মা হতে পারবো না দয়ামা। না না, এ কি কঠিন অভিশাপ করলে। আমি যে ভেবেছিলাম আমি হলাম আত্মা শক্তি মহামায়া ভগবতী, যে অভিশাপ করবে আমি মাথা পেতে নেব। না
না না, এই কঠিন অভিশাপ আমি যে সহ্য করতে পারছি না। নারী কোলে হয়ে জন্ম, সেই নারী কোলে জন্ম নিয়ে যদি আমি মা না হতে পারি, আমি যদি মা ডাকতে না শুনতে পারি, হরি বল হরি বল হরি বল। এই তুচ্ছ পাটকে আমি রেখে কি করব? না না, এই কলঙ্কের কালি যে আমি যে সহ্য করতে পারবো না দয়ামা। না না, ওই দেখো, ওই দেখো অদূরে গঙ্গা, ওই গঙ্গায় আমি এই কলঙ্কের কালিকে বিসর্জন দেব। আমি আমার নিজের প্রাণ থেকে বিসর্জন। ওগো দেবী, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও দয়ামা। শান্ত হও দেবী, তুমি শান্ত হও। ওগো দেবী, আজ ক্রোধ বশত তোমায় অভিশাপ করেছি সত্য, হরি বল হরি বল হরি বল। কিন্তু দেবী গো, এহ জগতে যদি তুমি জননী না হও, আমায় তো কেউ পিতা বলে সম্ভাষণ করবে না দেবী। আরে দেবী, দয়ামা, একটি উপায় রয়েছে দেবী। উপায়? তুমি যদি আমায় উপায় বলো। রয়েছে? হ্যাঁ দেবী, এমন কি উপায় দয়ামা? তবে শোনো দেবী, বলো না। তুমি জননী হতে চাও, বলো একটি দুটি পাঁচটি, এমন কি তুমি যদি আমায় বলো, এহ জগতে আমি তোমায় জগৎ জননী রূপে সৃষ্টি করব দেবী। কি বললি? হ্যাঁ দেবী। দয়ামা, দেবী, আমি যদি জগতের জননী হতে পারি, হ্যাঁ একটি দুটি সন্তানের মা হয়ে কি করব? আমায় এই ত্রিভুবনের জননী করে তোলো দয়ামা। আমি যে এই ত্রিভুবনের জননী হতে চাই। বেশ দেবী, এই সরলা নদীর কূলে আসন বানিয়ে আমি তোমায় জগৎ জননী রূপে সৃষ্টি করব দেবী। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, এ কি নারদ? তোমাদের মুখশ্রী বাণী জানো মামা, যদি কোনো মায়ের পূজা করিতে হয় হ্যাঁ বাবা, তাহলে নাকি ভিক্ষা করতে হয়। মামা, সত্যই বলেছিস নারদ। তুমি আমার মামির পূজা করবে কোন রূপে? মাতৃরূপে, তাই না? হ্যাঁ বাবা। তাহলে তোমায় ভিক্ষা করতে হবে। দয়াময়, দেবী, আমায় তুমি মাতৃ আসনে বসিয়ে মা রূপে পুজো করবে। হ্যাঁ তুমি যে আমার হবে ভক্ত, আরে সত্যই বলেছ। তবে ভক্ত হয়ে মায়ের পুজো দেওয়ার জন্য ধরা মা ছাড়ে তুমি ভিক্ষা করবে না। হরি বল হরি বল। যাও। আমি কথা দিলাম, তোমার কারণে আমি ভিখারির বেশ সেজে গোবিন্দ আমি আশ্রয়। নগরে নগরে ভিক্ষাই যাব। দয়াময়, আমি মায়ের রূপে তোমায় ভিখারির বেশি সাজিয়ে দেব। চলো বেশ। দুজন মিলে আমরা ভিক্ষা করে নিয়ে আসি। এই অতাইতে ভিক্ষা দিবে